وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. وقال النبي صلى الله عليه وسلم أحب البلاد إلى الله تعالى مساجدها وأبغض البلاد إلى الله تعالى أسواقها صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. আসুন আপনারা এসে বসে পড়ুন ইনশাআল্লাহ। ওয়াজ শুরু হয়ে গেছে, বক্তব্য শুরু হয়েছে ইনশাআল্লাহ। আপনারা যদি আসেন এসে খুব ভালো করে বসে পড়েন, আমি বলতে খুব উৎসাহিত হব এবং আনন্দ পাব। আপনারা চলে আসুন। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে খোদা তুমি কত সুন্দর। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে খোদা তুমি কত সুন্দর। যে পাখি উড়ে যায় সুদূরে, যে নদী বয়ে যায় দ্বীপান্তরে, যে পাখি উড়ে যায় সুদূরে, যে নদী বয়ে যায় দ্বীপান্তরে, সেই পাখি সেই নদী যদি হয় এত সুন্দর, না জানি তাহলে খোদা তুমি কত সুন্দর। যে পাখি উড়ে যায় আকাশে, যে ফুল সুবাস ছড়ায় বাতাসে, যে পাখি উড়ে যায় আকাশে, যে ফুল সুবাস ছড়ায় বাতাসে, সেই পাখি সেই
যে মানব মানুষের বেদনায় কেঁদেছিলেন আজীবন মদিনায়। যে মানব মানুষের বেদনায় কেঁদেছিলেন আজীবন মদিনায়, সে মানব এই মানুষ যদি হয় এত সুন্দর, না জানি তাহলে খোদা তুমি কত সুন্দর। উপস্থিত আজকের জলসার যোগ্যতম মহামান্য সভাপতি সাহেব এবং সহসভাপতি মহোদয়গণ, মঞ্চে উপবিষ্ট রয়েছেন হুফাজে কেরাম, উলামায়ে কেরাম, বিশিষ্ট ব্যক্তিবর্গ, স্টেজের ডানে বামে বসে আছেন আমার বন্ধু বান্ধবেরা, স্টেজের সামনে প্যান্ডেলে বসে আছেন দিন দরদি ইসলাম দরদি শ্রোতাবৃন্দ এবং আমার মা এবং বোনেরা, প্রত্যেককেই ভক্তিপূর্ণ সালাম, প্রেম প্রীতি ভালোবাসা অভিনন্দন জানিয়ে আজকের জলসায় অল্প সময়ের মধ্যে স্বল্প বক্তব্য রাখার শুভ সূচনা করেছি। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসুন আমরা সর্বপ্রথমে সেই মহান করুণাময় আল্লাহ পাকের প্রশংসা করি, যিনি আজ আমাদেরকে বিভিন্ন কাজকর্ম থেকে ফারিক করিয়ে বিভিন্ন প্রোগ্রামকে বাদ দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার মসজিদের ঘরের যে জলসা, সেই জলসায় কিছুক্ষণ সময় ব্যয় করার তৌফিক দিলেন। আমরা সেই মহান রব্বুল আলামিনের প্রশংসা করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। একটু জোরে সোরে বলবেন আলহামদুলিল্লাহ। নবী পাকের উপরে অসংখ্য শান্তির ধারা বর্ষিত হোক, যিনি সাইয়্যিদুল কাওনাইন, বিশ্ব বরেণ্য নেতা, শফিউল মুজনবিন, রাহমাতাল লিল আলামিন, সিদ্দিকিন সালেহিন, যিনি হচ্ছেন করুণার আধার, যেই নবীর চরিত্র এত মহান, পৃথিবীতে তার চরিত্রের মতো আরো একটি মানুষ জন্মগ্রহণ করতে পারেনি, এখনো পর্যন্ত, কিয়ামত পর্যন্ত পারবে না। যার চরিত্রের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সার্টিফিকেট দিয়েছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী নিশ্চয় আপনার চরিত্র এত মহান চরিত্র, যার উপরে কোনো চরিত্র হতে পারে না। সেই নবীর প্রতি আমরা একটি ছোট্ট দৌড়ে পাক পরিবেশন করি, সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, মা বোনেরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন মহামানব, এমন একজন শ্রেষ্ঠ নায়ক, এমন একজন মহান চরিত্রের নেতা, যার ব্যাপারে আল্লাহ পাক পবিত্র কোরআনে জানাচ্ছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী আমি তোমাকে সারা বিশ্বের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি, বলেন সুবহানাল্লাহ। সারা বিশ্বের জন্য আল্লাহর নবী রহমত। আল্লাহ পাক বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে আমার নবী, হে আমার দোস্ত, হে আমার হাবিব, হে আমার বন্ধু, আমি তোমাকে সারা পৃথিবীর জন্য, সকল মখলুকাতের জন্য আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাকে রহমতের আধার করে পাঠালাম। যেই নবীর নাম, যার নবীর, যেই নবীর মহা চরিত্রের কথা কোরআন ব্যতীত বেদ, বাইবেল, রামায়ণ, মহাভারত, ত্রিপিটক সমস্ত
নবীর ভূয়সী প্রশংসা করা হয়েছে, আল্লাহ নবীর চরিত্র তার সুন্দর ব্যবহারের ভূয়সী প্রশংসা করা হয়েছে। আপনারা জানেন হিন্দু ভাইদের একটি গ্রন্থ আছে, সেই গ্রন্থের মধ্যে আল্লাহ নবীর নাম জানিয়ে বলা হয়েছে লা ইলাহা হরতি পাপম ইল্লো ইলাহা প্রমপদম জন্ম বৈকুণ্ঠ পর অপ ইনতিত তজপ নাম মুহাম্মদ। এই শ্লোকের মধ্যে বলা হয়েছে লা ইলাহা হরতি পাপম, ও বিশ্বের মানুষ তোমরা যদি আল্লাহর নামটা নাও, লা ইলাহা তোমরা যদি বলো, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদের গুনাহ রাশিকে maaf করে দেবে। ইল্লা ইলাহা প্রমপদম, আর যদি তোমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর নামটা নাও, লা ইলাহা হরতি পাপম ইল্লা ইলাহা প্রমপদম, লা ইলাহা হরতি পাপম ইল্লা ইলাহা প্রমপদম জন্ম বৈকুণ্ঠ পর অপ ইনতিত মুহাম্মাদাম যুগে যুগে। তোমরা যদি আল্লাহর নামটা বেশি বেশি করে নাও, তাহলে তোমাদের গুনাহ রাশি মাফ হয়ে যাবে। আর যদি তোমরা বিশ্ব নবীর নামটা বেশি বেশি করে নাও, তাহলে তোমরা চরম সম্মানে সম্মানিত হতে পারবে। পৃথিবীর যেখানেই থাকো না কেন, মুহাম্মাদের নাম এবং আল্লাহর নাম, এই দুইটা নামে তোমরা বেশি বেশি করে জপমালা করো। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেখানেই বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর নামে কোনো নোক্তা নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই নামটার মধ্যে কোনো নোক্তাওয়ালা অক্ষর না। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার প্রিয় বন্ধু, তার হাবিব, তার দোস্তকে সারা পৃথিবীর সকল মানুষের জন্য একটা রাষ্ট্রনায়ক, একটা উদাহরণ, একটা মিডিয়া, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আদর্শ যদি আমরা মানতে পারি, তার আদর্শে যদি আমরা আদর্শবান হয়ে যেতে পারি, তার চরিত্রে যদি আমরা চরিত্রবান হয়ে যেতে পারি, আল্লাহ নবী বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে লোকরা আমার সুন্নতকে ভালোবাসবে, ওই লোকরা আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাকে ভালোবাসলো। আর যে লোকরা আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাকে ভালোবাসলো, ওই লোকটা আমার সাথে জান্নাতের মধ্যে থাকবে। বলুন সুবহানাল্লাহ। তাই আমাদেরকে যদি কারো আখলাক নিতে হয়, আমাদেরকে যদি কোনো নেতার চরিত্র নিতে হয়, আমাদেরকে যদি কোনো নেতার কথা মানতে হয়, আমাদেরকে যদি কোনো আদর্শে আদর্শবান হতে হয়, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার আদর্শে আদর্শবান হয়ে যেতে পারলে আমরা ইহকাল এবং পরকালে কামিয়াবি হয়ে যাব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শে আদর্শবান হওয়ার তৌফিক দান করুন। ভাইরা আমার, বন্ধুরা আমার, পবিত্র কোরআনে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, হে নবী, আমি তোমাকে সারা পৃথিবীর জন্য রহমত করে পাঠালাম, আর আমি তোমাকে এমন একটা কিতাব দিয়ে পাঠালাম, যেই কিতাবটার নাম হলো পবিত্র কোরআন। যেই কোরআনের ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটা এমন একটা কিতাব, এটা এমন একটা গ্রন্থ, এটা এমন একটা সংবিধান, যে সংবিধানের মধ্যে, যে গ্রন্থের মধ্যে
তোমরা একটাও ভুল খুঁজে পাবে না। পৃথিবীতে যতই বৈজ্ঞানিক হোক না কেন, পৃথিবীতে যত বড় শিক্ষিত হোক না কেন, পৃথিবীতে যত বড় বিদ্বান হোক না কেন, পৃথিবীতে যত বড় আলিম ওলামা হোক না কেন, কেউ যদি একটা কিতাব রচনা করে, কেউ যদি একটা বই লিখে, ওই বইটা লেখার পরে গ্রন্থকার লিখে দেয়, লেখক লিখে দেয়, এটা আমি লিখলাম, এই বইয়ের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি তোমরা খুঁজে পাও তাহলে তোমরা আমাকে জানিও, এরপরে যখন আমি এই কিতাবটা ছাপাবো এরপরে এই ভুলটাকে আমি সংশোধন করে দেব। কিন্তু আল্লাহর কিতাব এমন একটি কিতাব, কিতাব খোলার সঙ্গে সঙ্গে প্রথম দিকে আল্লাহ পাক বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আলিফ লাম মিম এই তিনটা অক্ষরে কোন মুফাসসির, কোন মুহাদ্দিস, কোন মুফতি, কোন আলিম, কোন উলামা আজ পর্যন্ত এই তিনটা অক্ষরের ব্যাখ্যা দিতে পারেনি। সঠিক ব্যাখ্যা কি হবে, সঠিক মানে মতলব কি, এর দ্বারা আল্লাহ পাক কি বোঝাতে চেয়েছেন, আলিফ লাম মিম এই তিনটা অক্ষরের মাধ্যমে আল্লাহ পাক বিশ্ববাসীকে কি বোঝাতে চেয়েছেন এখনো পর্যন্ত এর সঠিক ব্যাখ্যা কেউ দিতে পারেনি। সবাই বলেছে আল্লাহু আ'লামু বিমুরাদিহি, এর মানে কি, এর মতলব কি, এর ব্যাখ্যা কি, এর দ্বারাই আল্লাহ পাক কি বোঝাতে চেয়েছেন এটা আল্লাহ পাকই ভালো জানে, আমরা জানি না। কোরআন খোলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বলছেন জ্ঞানীরা, কোরআন খোলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বলছেন মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, মুফাসসির সাহেব, বক্তা সাহেব, যতই বড় সাহেব হোক না কেন, কোরআন খোলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক কোরআনের সামনে মাথা নত করিয়ে নিচ্ছেন। আল্লাহ পাক বোঝাতে চাচ্ছেন যে আমার কোরআনের সামনে তোমরা কিছুই নয়, আমার কোরআনের সামনে তোমার ইলমের কোনো বড়াই চলবে না। প্রথমে মাথাটা নত হয়ে গেল জ্ঞানীদের, তারপরে আল্লাহ পাক চ্যালেঞ্জ করছে, তারপরে আল্লাহ পাক চ্যালেঞ্জ জানাচ্ছেন। কি চ্যালেঞ্জ? জালিকাল কিতাব লা রাইবা ফীহি, এটা এমন একটি কিতাব, এটা এমন একটি গ্রন্থ যে গ্রন্থের মধ্যে তোমরা কোনো ভুল খুঁজে পাবে না, যে গ্রন্থের মধ্যে সন্দেহের কোনো অবকাশ তোমরা খুঁজে পাবে না। যদি তোমরা মনে করো যে কোরআনটা বিশ্বনবীর রচনাকৃত, যদি তোমরা মনে করো এই কোরআনটা বিশ্বনবীর মন গড়া কথা, তাহলে আল্লাহ পাক বলছেন ফাআতু বিসূরাতিম মিন মিসলিহি, তোমরা যদি মনে করো কোরআনটা বিশ্বনবীর মন গড়া কিতাব, তোমরা যদি মনে করো কোরআনটা বিশ্বনবীর নিজের তৈরি করা কিতাব, তাহলে তোমাদেরকে আমি আল্লাহ জানিয়ে দিচ্ছি, তোমরা শোনো, ফাতু বিসূরাতিম মিন মিসলিহি, তোমরা এই কোরআনের একটি ছোট সূরা তৈরি করে দেখিয়ে দাও। তোমরা কোরআনের ছোট একটি সূরা তৈরি করে দেখিয়ে দাও। এই চ্যালেঞ্জটা আল্লাহ পাক আজ থেকে 1500 বছর আগে করেছিলেন, কিন্তু বিশ্বের কোন মানুষ এখনো পর্যন্ত কোরআনের ছোট্ট একটি সূরা তৈরি করতে পারেনি। আল্লাহ পাক বলেন এটা হলো কালামে ইলাহি, এটা হলো কালামে রব্বানি, এটা হলো কালামে হাক্কানি। হে কোরআন তুমি কোথা থেকে এসেছো? তো আল্লাহ পাক বলেন বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা
পাঠাইনি। আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কোরআনটাকে কোন বড় ধরনের ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় থেকে পাঠাইনি। এই কোরআনটা এমন একটা জায়গা থেকে এসেছে যেখানে কোনো মানুষের যাওয়ার মতো সম্ভব নয়, যেখানে কোনো মানুষ যেতে পারবে না, যার নাম হলো লৌহে মাহফুজ। ওই লৌহে মাহফুজ থেকে আল্লাহ পাক পবিত্র কোরআনটাকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। কোরআনকে যদি জিজ্ঞাসা করা যায়, ওগো কোরআন তুমি কেন আসলে দুনিয়ার জমিনে? আল্লাহ তোমাকে দুনিয়ার জমিনে কেন পাঠালো? আল্লাহ পাক বলেন লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনটাকে দুনিয়ার জমিনে এই জন্য পাঠালাম যাতে কোরআনের আলো পেয়ে, যাতে কোরআনের হেদায়েত পেয়ে মানুষ অন্ধকার রাস্তা ছেড়ে দেয় এবং আলোর রাস্তা তারা ধরে নেয়। কোরআন পাওয়ার পরেও যে লোকটা অন্ধকার ছাড়তে পারে না, কোরআন পাওয়ার পরেও যেই লোকগুলো বাতিল পথ ছেড়তে পারে না, বাতিল মত ছেড়ে দিতে পারে না, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন কোরআন পাওয়ার পরেও যারা হেদায়েত পাবে না, পৃথিবীতে তাদের কপালে কিয়ামত পর্যন্ত ভাগ্য তাদের ভাগ্যে হেদায়েত জুটবে না। কোরআন ছাড়া কেউ হেদায়েত পেতে পারে না। কোরআন হলো হেদায়েতের চাবিকাঠি, কোরআন হলো হেদায়েতের একমাত্র কিতাব। যে কিতাবের উপরে ঈমান রাখলে, যে কিতাবের উপরে আমল করলে আপনাকে টেনে অন্ধকার রাস্তা থেকে আলোর রাস্তায় নিয়ে আসবে। বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার মা বোনেরা, আমার এই কিতাব কার উপর নাজিল হয়েছে? আল্লাহ পাক বলছেন এই কোরআনটা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়েছে। আমি আল্লাহ পাক এই কোরআন শরীফটাকে একবারই চাইলে আমি নাজিল করিয়ে দিতে পারতাম, কিন্তু আমি আল্লাহ পবিত্র কোরআনটাকে একবারই নাজিল করিনি, আস্তে আস্তে করে নাজিল করেছি। মানুষের যখন যেটা প্রয়োজন ছিল, মানুষকে যখন যেটা লাগতো, আল্লাহ পাক সেই সময়ে সেটাই নাজিল করেছেন। বলুন সুবহানাল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোরআন শরীফ নাজিল হয়েছে। আল্লাহ পাক বলেন আমার নবী হলো শ্রেষ্ঠ, আমার নবী হলো মহান, আমার নবী হলো এমন একজন নবী, এমন একজন মহান নেতা, যেই নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবীরা আল্লাহকে বলেছিলেন হে আল্লাহ আমাকে যদি নবী না করে বিশ্ব নবীর উম্মত করে দুনিয়ায় পাঠাতেন, তাহলে আমার ভাগ্যটা কতই না খুলে যেত, তাহলে আমি কতই না ভাগ্যবান হয়ে যেতাম, তাহলে আমি কতই না পুণ্যবান হয়ে যেতাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, বিনা দরখাস্তে, বিনা চিঠিতে, বিনা কাকতি মিনতিতে, বিনা চাওয়ায় আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বিশ্ব নবীর উম্মত করে পাঠিয়েছেন। আর আমরা যদি সেই বিশ্ব নবীর চরিত্রের উপরে আমল করতে পারি, তাহলে আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাকের নবী বলছেন ওই উম্মত গুলো আমার সাথে এরা জান্নাতের মধ্যে থাকবে। বলুন সুবহানাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমাদের কর্তব্য হবে আল্লাহর নবীর আদর্শে আদর্শিত হওয়া। আমাদের কর্তব্য হবে বিশ্ব নবীর তরিকায় চলা। আমাদের কর্তব্য হবে বিশ্ব নবীর তরিকায় আমার জীবনটা গঠন করা। আমার কর্তব্য হলো বিশ্ব নবীর তরিকায় আমার প্যান্টটা পরা, আমার লুঙ্গিটা পরা, আমার মাথার চুলটা কাটা। নবীর তরিকায় আমাকে বিবাহ করা, নবীর তরিকায় আমাকে শাদী করা, নবীর তরিকায় আমাকে সব কাজকর্ম করা।